শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আজকে বেড কভারটা চেঞ্জ করলাম। দেখেছো সাদা বেড কভার হলে বিছানা কত ভালো লাগে। আমি আবার একটু বিছানার বেড কভারগুলো একটু সাদা হলে আমার ভীষণ ভালো লাগে। আমার সাদার প্রতি যে দুর্বলতা তা নয়, আমার অন্য কালার ভালো লাগে, কিন্তু বিছানার চাদরটা কী বলো তো, সবসময় সাদাই ভালো লাগে। আর এই দেখো এই জানলাটা অনেক দিন পর খুললাম, কারণ এখন তো গরম পড়ে গেছে। এই জানলাটা খুলে বেশ ঘরটা কত আলো লাগছে দেখো, আর ঘরটা কত পরিষ্কার লাগছে। তারপরে দেখো আমি আমার ইনডোর প্লান্ট গাছগুলো রাত্রেবেলায় আমি সব এখানে জানলার ভেতরে ভরে দিই, আর সকালবেলায় সব বার করে দিই, জানো তো। দিয়ে দেখো সকালবেলা সব বার করে দিয়ে একটু স্প্রে করে দেবো। আর মানি প্লান্ট গাছগুলো সব ছেঁটে দিয়েছি, জানো তো, একদম ছেঁটে দিয়েছি। প্রচুর জঙ্গলের মতো হয়ে গেছিলো, যে মানি প্লান্ট গাছগুলো ছেঁটে যেগুলো ডগ ডগ করা রেখে দিয়েছি, আর বাকিগুলো সব তোমার ফেলে দিয়েছি। আর দেখো গাছগুলো একটু স্প্রে করে দিচ্ছি। আর জেড প্লান্টটা দেখেছো কবে এনেছি তার ঠিক নাই, কিন্তু এই বাড়ছি না, বা মানে কেটে তোমার চারা করেছিলাম, একজন এসে বাড়িতে সেগুলো সব নিয়ে পালিয়ে চলে গেছে। আর তোমার এই আবার কেটে চারা করতে দিয়েছি। এই জেড প্লান্টের কী বলতো, ডগ কেটে বসিয়ে দিলেই চারা হয়ে যায়, কিন্তু এ কী বলো তো, বাড়তে চায় না। তারপর দেখো হরি গাছটা এখানে রেখেছি, হরি গাছটা তো একটু স্প্রে করে দিচ্ছি, শুধু জল স্প্রে করি। আর তোমার মাঝে মাঝে ওই তোমার চাল ধোয়া ডাল ধোয়া যে জলটা হয় ওইটা মাঝে মাঝে অল্প করে দিই। আর ইনডোর প্ল্যান্টে জল তো বেশি লাগে না। আর দেখো রায়ের পরীক্ষা, রায়ের মা রায়কে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। তাহলে এখন কটা বাজে বুঝতে পারছো? এখন এই 7টাও এখনও বাজে নাই, কারণ ওর 7:30 থেকে ওর মানে স্কুল শুরু। হ্যাঁ, তাহলে এখন এই তোমার 6:30টাও বাজে নাই, ওরা যাচ্ছে। অনেকটা দূর তো, মানে অনেকটা দূর বলতে বেশ কিছুটা দূর, এবারে একটু পরীক্ষা তো একটু আগেই চলে যাচ্ছে। দিয়ে তারপরে দেখো আমি সকালবেলা আমার সবজিগুলো সব ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে নিত্যদিনের কাজ ধরো রুটিন বাই রুটিন তোমাদেরকে আগেই বলেছি আমি কালকে কি করব। আমি আজকে রাত্রেবেলা সব ভেবে রেখে দিই, এই রান্না করব, এই মানে ঘর পরিষ্কার করব, এইটাই পরিষ্কার করব, কোনটা কি করব আমি একদম ভেবে ঠিক করে রেখে দিই। দিয়ে সকালবেলা টিফিনের জোগাড়টা লাড্ডু, সকালবেলায় টিফিনের জোগাড়টা তোমাকে আগেই করতে হয় ধরো। দিয়ে ওই জন্য দেখো আমি কুমড়ো মানে ছোলা দিয়ে তরকারি করব। অল্পই ছোলা ভিজিয়েছিল, হাজব্যান্ডকে কাল রাতে বলেছিলাম যে একটু বেশি করে ছোলা ভিজিয়ে, অল্পই ভিজিয়েছে। মটরশুঁটি আছে দুটো দিয়ে দেবো, কারণ এখন মটরশুঁটি সবই তো দেওয়া হয়। দিয়ে দেখো কুমড়োর তরকারিটা চাপিয়ে দিচ্ছি। আর রুটি কাল রাত্রেবেলায় করে রেখেছি, ওটা গরম করে দেবো, হাজব্যান্ড আমরা খেয়ে নেবে। হ্যাঁ, আমি তো সকালবেলা তোমরা জানো চা দিয়ে দুটো মুড়ি খাই, আর কিছু খাই না। সে স্নান টান করে পুজো করে তারপরে আবার সেই একটু চা খেতে মনে হলে চা খাই। তার ওদিকে তরকারিটা চাপিয়ে দিলাম। আর এধারে দেখেছো মানে পুরনো শেষ হয়ে গিয়ে নতুনের শুরু হয়েছে। সব পুরনো পাতা ঝরে গেল, দিয়ে নতুন করে আবার মানে এই পাতাগুলো সব বেরিয়েছে। আর গাছটা এত সুন্দর না, মানে তোমাদের কি বলবো, যদি কাছ থেকে দেখাতে পারতাম না, যদিও ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি, এত সুন্দর গাছটা হয়েছে না। তারপরে দেখো হাজব্যান্ড অনেক নিম পাতা নিয়ে এসছে। ও হ্যাঁ, মনেও করতে গিয়ে ওখানে সব বিক্রি হয়, সব ছেলেরা বিক্রি করে গাছ থেকে পেরে পেরে। দিয়ে বড় মেয়েকে বললাম তুই ছাড়িয়ে দে, দিয়ে ও দেখো ছাড়াচ্ছে। এবার নিম পাতাগুলো কী বলো তো, একটু বেশ রোদে শুকিয়ে ভাজলে না বেশ ভালো লাগে। আর দেখো আমার এটা হচ্ছে তোমার কামিনী ফুলের গাছ। হ্যাঁ, আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে তোমার একটু গাছগুলো জল দেবো, ছাদটা পরিষ্কার করব, ওই জন্য ছাদে আগে ভাগে চলে এলাম। দেখো এটা হচ্ছে আমার তোমার কি বলবো, এটা কী বলা ভুলে যাচ্ছি গাছটার নামটা, মানে মনে থাকে আবার মাঝে মাঝে ভুলে যায়। স্বর্ণচাপা। এই স্বর্ণচাপা ফুলটা এত সুন্দর গন্ধ বেরোয় না, তোমাদের কি বলবো। আর দেখো জল দিতে অলরেডি শুরু করে দিয়েছি, তোমাদের বলেছি আগে আমি সকালেই এখন জল দিয়ে দিই। আর কত জবা ফুল ফুটেছে দেখো, দেখেছো। মানে এরা কোনো দিন আমাকে নিরাশ করেনি, জানো তো, এরা সারা বছর আমাকে ফুল দিয়ে গেছে। মানে অন্য গাছরা তবু ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে, ফুল দেয়নি, আমি মানে ফুল পাইনি, কিন্তু এই পুনে জবা গাছ আমাকে কোনো দিন নিরাশ করে নাই, সমানে সারা বছর একটা দুটো করে ফুল দিয়ে গেছে। ওই ওই মানে কি বলবো, ডালগুলো কাটতে পারছি না গাছের, এত কুড়ি গাছের ডালগুলোতে, জানো তো, কাটতে পারি না, যে কুড়িগুলো তো ফুল দেবে একদিন, কিন্তু যেদিন দেখবো ফুল সব শেষ হয়ে যাচ্ছে আমি সেই দিন এই ডালগুলো কাটবো, না হলে আমি ডালগুলো কাটতে পারছি না। এত কুড়ি আমার ডালগুলো কাটতেই মানে মায়া লাগছে। আর সকালবেলায় জলটা দিলে কী হয় বলতো, গাছগুলোকে বেশ ভিজিয়ে স্নান করানো যায়, তাহলে বেশ জলটা রোদ পায়, তারপরে গাছগুলো আবার শুকিয়ে যায়। কিন্তু বিকালে জল দিলে কী হয় বলো তো, বিকালে জল দিলে না গাছগুলোকে স্নান করাতে পারি না, কারণ বিকালে জলটা গাছের মধ্যেই থেকে যায়, তো দিয়ে পোকা ধরে যায়। তোমরাও যদি কোনো দিন গাছে এরকম বসাও, যদি স্নান করাবো মন করো না সকালের দিকে করাবে, কিন্তু বিকালের দিকে একদম গাছের পাতায় জল দিও না, কারণ তাহলেই পোকা ধরে যাবে। আর দেখো এই হরগৌরী না কি বলে আমি জানি না, এই ফুলগুলো ফুটছে। আর এই ডালগুলো সব আমি কেটে দিয়েছি, দেখেছো, এইগুলো সব একদম পাতা, কচি পাতা বেরিয়ে গেছে অলরেডি, আমি সব সার ও গোড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে চলো তাহলে এবার জলটা দেবো। আর জার ভেড়াগুলোকেও আমি সব
তোমার ইয়ে করেছি, কুঁড়ে খাবার দিয়ে সব করেছি। আর এই দুটো গাছ আমার ঘরের গাছেরই কাটিং করা, দেখেছো ফুল ফুটছে, কিন্তু একটা দুটো করে ফুল ফুটছে। তবে এদিকে না একটু ঝাঁকড়া পাড়া করবো, ডগগুলো কেটে দেবো, ওদের একটা দুটো কুঁড়ি আছে, খুব বেশি কুঁড়ি নাই। আর এমনি পাইপে করে জল দিত, জলটা খুব তাড়াতাড়ি দেয়া হয়ে যায়। আর গোলাপের তো শেষ নাই, অজস্র আবার কুড়ি এসছে। আর বড় মেয়ে দেখো টিফিন নিয়ে এসে ছাদে বসে বসে খাচ্ছে, বলছে মা ছাদে এবারে দুটো চেয়ার একটা টেবিল রাখবো, এই গরমের দিনে না সবসময় নিচে বসতে ভালো লাগে না, এই ছাদে বসে বসে এসে টিফিন খাবো, তুমি দুপুরের খাবারটা বেড়ে দেবে, এসে দুপুরের খাবারটাও নিয়ে চলে এসে খাবো। আমি যে হ্যাঁ, ওপর একটা ফ্যানও লাগিয়ে দেবো, ফ্যানের পয়েন্টও করে রেখে দিয়েছি, ওই শেডটার নিচে ফ্যানের পয়েন্ট করেছি, তারপরে দোলনার পয়েন্ট করেছি, সবেরই পয়েন্ট করে রেখেছি জানো তো, যে ভবিষ্যতে একটু বেশ ফ্যানের হাওয়ায় বসবো, বা একটু রাত্রেবেলা ধরো কারেন্ট চলে গেল, একটু মশারি টাঙিয়ে জানো শেডটার নিচে একটা ভেবেছি লোহার খাট কিনবো, দিয়ে সেই নেট দেওয়া লোহার খাটগুলো ওইগুলো দিয়ে বসবো। দিয়ে তারপরে দেখো ওপর থেকে জল দিয়ে এসে আমি ফিল্টারটা পরিষ্কার করছি, আজকে আমি বাথরুমেই করছি, ছাদে আর যেতে পারলাম না। মেয়ে বললো মা তুমি তো স্নান করবে, তাহলে তুমি বাথরুমে বসি ফিল্টারটা পরিষ্কার করে দাও। আর আমার নিজের কাজ তো, মানে আমি কাজের মেয়েকে এইসব কাজ করাই না জানো তো, কাজের মেয়ে সিম্পল শুধু আমার বাসন ধোয়া, ঘর মোছা, কাচা, তাও সব কাচে না, মানে আমার ভারী ভারী জিনিস, শীতের জিনিস সব আমি ওয়াশিং মেশিনে কাচি। আর দেখো আমি একটু গরম জলে সার্ফটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে গরম জল দিয়ে কাচ্ছি, কিন্তু আমার গরম জলই বেরিয়েছে, আমি গিজার চালিয়ে দিয়েছি, দিয়ে আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি। যদি কাজের মেয়ে আসতে দেরি করে আমি তখন আবার ওয়াশিং মেশিনেও দিয়ে দিই, দিয়ে কেচে নিই। তারপরে স্নান টান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, এবারে ফুলগুলো তুলবো, কারণ আজকে বড় মেয়ে ফুল তোলে নাই, আর হাতে ব্যথা তোমরা দেখছো, বেলটা বেঁধে আছি, কালকে ডাক্তার দেখাতে যাব, দেখি ডাক্তারে কি বলে। নাম লেখানো হয়ে গেছে, কাল কি ডেট দিয়েছে, 4:30টার সময় যাব। আর গাছে অজস্র ফুল ফুটেছে দেখেছো, ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। দেখো গোপুসোনাকে এবার স্নান করাবো, হামাগুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি গোপুসোনাকে, দিয়ে এবার স্নান করাবো, দেখেছো কি ভালো লাগে। আর আমার গোপুসোনা বডিটা একদম চকচক চকচক করছে। এবারে ছোটো মেয়ে পরিষ্কার করে দিয়েছিল, আর দেখো গোপুসোনা চান হয়ে গেল, জামা কাপড় পরিয়ে দিলাম। আর এরকম জামা গোপুসোনা 3-4টে করেছি, নিজে হাতে করি তো, এবারে অনেকটা ছিট ছিল, দিয়ে 3-4টে করে নিয়েছি। যাই হোক পুজো হলো, নিচেই চলে এলাম। এবারে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, নিম বেগুন ভাজাও হয়ে গেল। আর হাজব্যান্ডের এই যতদিন এই নিম পাতা থাকবে, হাজব্যান্ডের এবারে প্রিয় খাবার হচ্ছে নিম বেগুন ভাজা। ছোটো মেয়েও বড় মেয়েও ভালোবাসে, কিন্তু বড় মেয়ে আবার বলবে মা আমাকে আলু দিয়ে করে দাও, ও আবার এই বেগুন দিয়ে খেতে চায় না। হ্যাঁ যাই হোক, বেগুন দিয়ে খাওয়াটাই ভালো আলুর থেকে, ধরো দিয়ে নিম পাতা বেগুনটা ভেজে তুলে নিই, আবার কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে আবার যে তরকারি রান্না করবে সেই তরকারি তেতো হয়ে যাবে। একদম কড়াইটা চেঁচে চেঁচে একদম পুরো তুলে নিচ্ছি, দিয়ে এবার কড়াইটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে আবার বসাবো। হ্যাঁ, নামেই শোনা হয় যে এই রান্না করছি ওই রান্না করছি, কিন্তু রাঁধতে যে কত দেরি হয়, যে যারা রান্না করে তারাই জানে, যে যে কাজটা যে করে সেই কাজের মর্মটা সেই জানে জানো তো। হ্যাঁ, যারা রান্না করে না তারা বোঝে না। তারপরে দেখো বাঁধাকপিটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করবো, বাঁধাকপিটা কেটে আমি একটু ভাপিয়ে রেখে দিলাম নুন হলুদ দিয়ে। আর বাঁধাকপির তরকারি করবো না, বাঁধাকপিটা আমি কি ফোড়ন দিলাম তোমাদেরকে বলাই হয় নাই। বাঁধাকপিতে আমি অল্প মানে 5 ফোড়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর গোটা 4 সর্ষে দিয়েছি জানো তো। দিয়ে এই বাঁধাকপিটা আলু দিই নাই, দিয়ে ওইটা বাঁধাকপিটা তোমার মানে ওইটাকে আমার মা বলতো যে ছেঁচকি, তোমরা শুনেছো নাকি নামটা আমি জানি না, কিন্তু খেতে ব্যাপক হয়, তোমরা করে খেয়ে দেবে, একটু নুন মিষ্টি দেবে, দারুণ হয়। আর নামাবার আগে একটু ঝাল ঝাল হবে, কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আর নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে ওটা হয়ে গেল। দিয়ে দেখো ছোলার ডাল আর তোমার মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, রায়ের জন্য প্রথমে পেঁয়াজ ছাড়া করে নিয়েছি 4টে, তারপরে আমাদের পেঁয়াজ দিয়ে করছি। আমার আবার ডাল আর এই মানে বড়া ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। ওই ধারে আমি দেখো বন্ধুরা রান্না বান্না করে একটু বাজারের দিকে গেছিলাম, বাজার বলতে বাজার কিছু করতে যাইনি, একটু মানে নিজস্ব ব্যক্তিগত দরকার ছিল, হাজব্যান্ড আর আমি বেরিয়েছিলাম। দিয়ে তারপরে তোমার ওই খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম, ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। দিয়ে তারপরে এসে বাড়ি এলাম, তখন প্রায় 4:30 এরকম বাজছে। দিয়ে বাড়ি এসে তোমার বাইরে বেরোলেই যেন তো একটু ক্লান্তি বোধ হয়। আর রাস্তাঘাট এত সকাল, চারিদিকে রাস্তা কেটেছে, এত ধুলো গুঁড়ো না, মানে বিরক্ত লাগছে, বাইরে বেরোতে এখন একদম ভালো লাগে না, কিন্তু খুব প্রয়োজন বলেই বেরোতে হয়েছিল জানো তো। দিয়ে তারপরে এলাম, এসে একটু রেস্ট নিলাম। তারপরে দেখো ভিডিওটা তো প্রতিদিন মানে এমনি সেট করে রাখি, কিন্তু ছাড়ার টাইমটাও তো পেতে হবে। হ্যাঁ, যতই শিডিউল করে রাখি, ভিডিওটা ছাড়লাম,
ছেড়ে তারপরে সন্ধে দিলাম। আর বাজার থেকে তোমার আজকে মানে কিছুই সেরকম আনি নাই কো, তোমার গাঁদা ফুল এই যে দেখো ঝুলানো রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। ঠাকুরের পুজো তোমাদের বললাম না জবা ফুল ফুটছে, কিন্তু গাঁদা ফুল তো ফুটছে না, ওই জন্য গাঁদা ফুল কিনে নিয়ে এলাম। হ্যাঁ, আর তোমার রায় পড়তে গেলো, এখন হাজবেন্ড আমরা রায়কে পড়তে দিতে গেলো, সন্ধে টন্ধে দিয়ে এলাম। দিয়ে এত গরম না, ঘরে লাইট জ্বেলে থাকা যাচ্ছে না জানো। তা তোমাদের বলেছি আগেও, যারা আমার পুরনো বন্ধু তারা জানো যে ডাইনিংটা একটু রোদ হলেই ডাইনিংটা খুব গরম করে জানো তো। কিন্তু আমার ওই ধারে ঘরগুলো এখন খুব ঠান্ডা, কিন্তু ওই জন্যে দেখলাম যে দরকার নাই, আমি আটাটা মেখে রেখে দিলাম। আর তোমার আমার তোমার আলু ভাজা ছাড়া রুটি খায় না, ওর জন্য আলুটা কেটে রেখে দিয়েছি, এখনো ভাজি নাই, দেখি ভেজে নেবো ভাবছি। আর তোমার ছানা কাটলাম, ছানা কেটে ছানাটাও জল ঝরাতে দিলাম, আমার লাড্ডু খাবে, তারপরে হাজবেন্ড একটু খায়। দিয়ে তোমার সেই ছানাটা কেটে নিলাম, ওবেলা ছানাটা কাটা হয়নি, নাহলে এখন দুধটা ছানাই কেটে নিই, মানে সকালে যখন দুধ 10টা 10:30টার সময় দুধটা দিয়ে যায়, দিয়ে তোমার গরম করে সঙ্গে সঙ্গে ছানা কেটে নিই। কারণ এখন আর শর্টর কিছু তুলছি না, গরমে আর কিছু ভালো লাগছে না। তার মেন হচ্ছে কী বলতো, শরীরটা ভালো নেই। এই বাঁ হাতের না তোমাদের দেখাবো কি, এইখানটা থেকে এইখান পর্যন্ত এত ব্যথা, আজকে বোধ হয় 14-15 দিন ধরে। ডাক্তার একটা দেখিয়েছি কিন্তু কমছে না, বলছে যে এক্সারসাইজ করতে হবে, পুরো রেস্টে থাকতে হবে। তোমার রেস্টে না থাকলে হাতে ব্যথা কমবে না। কিন্তু যাই বলো, একটা খুন্তি ধরলেও সারাশি দিয়ে কড়াইটা ধরতে হচ্ছে, এক হাতে কি আর কাজ করা যায়, যা হোক তবুও রেস্টে আছি। দিয়ে হাজব্যান্ড বলছে এই ডাক্তারটাকে আমি অনেক আগে দেখিয়েছিলাম, দিয়ে তা ওই হাতের ব্যথাতেই দেখিয়েছিলাম। দিয়ে আবার একটা ডাক্তার, আমি সেই বাথরুমে পড়ে গিয়েছিলাম, যে সেই ডাক্তারটা আবার নাম লিখেছে, সামনে এই সপ্তাহে আবার দেখাতে যাব। দিয়ে ওষুধও খাচ্ছি। যাই হোক দেখা যাক, যদি কমে যায় তো ভালো, যদি না কমে তো এখন কি হবে জানি না। দিয়ে তোকে হাজব্যান্ড চলে এলো রায়কে দিয়ে, এবারে হাজব্যান্ড টিফিন করবে, টিফিন দেবো, যে হাজব্যান্ড আবার হাঁটতে যাবে, আর আমি একটু বসে বসে মোবাইল দেখবো, আমার ভিডিও সেট করা থাকলে সেট করব। আর রুটিটা সেই রাত 9টা 9:30টার সময় করব, কারণ এখন থেকে রুটি করলে ওই রুটি শক্ত হয়ে যায়, আমি খেতে পারবো না। যতই আমি ক্যাস্টারলে রাখি, আমার মনে হয় রুটিটা গরম গরম করবো আর খাবো। যখন দেখবো খুব গরম পড়ছে তখন করে রেখে দেবো। এখন তো অতটা গরম পড়ে নাই যে রুটি খাবে, তো সবাই 2টো করে রুটি, আমি হয়তো একটা খাবো, হাজব্যান্ড 2টো খাবে, আমার বড় মেয়ে 2টো, রায় একটা, এই যে রুটি খাওয়া। যাই হোক আলুটা ভেজে রেখে দেবো। আর আমাদের ওবেলা বাঁধাকপি তরকারি করেছিলাম আছে, ওই জন্যে আর মানে আমাদের আর কিছু করবো না কো। যদি কিছু খায় বেগুন টেগুন ভাজা যদি খায়, তো ভাজাভুজি এখন আর কেউ খেতে চাইছে না, যা খাবে তাই করে দেবো। চলো। আর ওবেলায় সে বড়া ভেজেছিলাম ছোলার ডালে, আর মুসুরির ডাল ভিজিয়ে রেখে পেঁয়াজ দিয়ে বড়া ভেজেছিলাম, দিয়ে ভাত দিয়েও খাওয়া হয়েছে, কটা আছে ওই দিয়ে যদি হাজবেন্ড মুড়ি খায় আর ছানাটা যদি খায় দিয়ে দেবো। আমি ওই দিয়ে মাখিয়ে 1 খাবল মুড়ি খাবো আর একটু চা খাবো, মানে খুব ক্লান্ত ক্লান্ত লাগছে। ঠিক আছে চলো, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।